আলাদা কাঠামো সহ দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ ৩ দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাতে সংঘর্ষের পর শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সোমবার অধিভুক্ত ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিকালে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাথে বাকি ৫টি দাবি নিয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা দাবি পূরণের আশ্বাস পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার করেন। যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন, সুতরাং সেখানে আমাদের আসলে হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। এই যে প্রভিসি আছেন তিনি আর সম্পৃক্ত থাকবেন না এবং তার যে পদত্যাগের বিষয়টা, এটা নিয়ে আমাদের ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা যারা ওই দিন ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তারা বসবে ভিসি স্যারের সাথে, ভিসি স্যারের সাথে এই বিষয়টার সিদ্ধান্ত হবে। কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এইগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এইগুলির ব্যবস্থা নিই। এদিকে দাবি মানার আশ্বাসে আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরাও। জানা গেছে সরকার পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে আগ্রহী। এমন বাস্তবতায় শিক্ষকরা এই সিদ্ধান্তে সাড়া দিয়ে তাদের কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন। আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত এবং ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের ১ তারিখ থেকে আমরা ১৯ তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এর আগে রবিবার দুপুরে রাজধানীর শাহবাগে ৬ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। এতে ৬ জন আহত হন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।